হ্যালো বন্ধুরা, আজকে নার্সারি গেছিলাম। নার্সারি থেকে 3 রকমের ফুলের গাছ নিয়ে এসেছি। প্রথম হচ্ছে গ্যাজানিয়া, দ্বিতীয় হচ্ছে এস্টার এবং তৃতীয় হচ্ছে চন্দ্রমল্লিকা। এই চন্দ্রমল্লিকার গাছটা খুবই সুন্দর লাগছে। প্রথম কাজ হচ্ছে গ্লাভস পরে নেওয়া। আমরা এই পটটিতে লাগাবো আমাদের গ্যাজানিয়া। আমাদের সয়েল মিক্স করানো আছে ভার্মি কম্পোস্ট, নিমখলি এবং বোন মিল দিয়ে। এতে আমরা কিছুটা গোবর সার দিয়ে দেবো টুকরো টুকরো করে। এভাবে আমরা আস্তে আস্তে ফিল করে নেব। আমাদের নার্সারি থেকে নিয়ে আসা গাছটি জলে ভিজিয়ে রেখেছিলাম এবং মাটিটা ছুটিয়ে নেব। এভাবে আমরা বাকি পটগুলো ফিল করে নেব। আমরা জানি নার্সারির প্ল্যান্টের মাটিগুলো খুব এঁটেলে থাকে, তাই আমরা এই এঁটেল মাটিগুলো আমাদের গাছ থেকে ছুটিয়ে নেব। গ্লাভস পরে আমাদের গাছটি প্রতিস্থাপন করতে প্রবলেম হচ্ছে, তাই আমরা গ্লাভসটা খুলে দেব। প্রথমে আমাদের গ্যাজানিয়ার গাছটি লাগাবো এই পটটিতে। পটটি যেহেতু ছোট, তাই গ্যাজানিয়ার গাছটিও এই পটটিতে খুব সুন্দর লাগবে। এতে আমরা লাগাবো চন্দ্রমল্লিকা। আমরা জানি চন্দ্রমল্লিকাকে শীতের রানী বলা হয় এবং শীতের সময় এই ফুলগুলো খুব সুন্দর ফোটে। এতে আমরা লাগাবো আমাদের এস্টারের গাছটা। এস্টার আমরা সাদা এস্টার নিয়েছি, আরও অনেক কালার ছিল, বাট সাদা কালারের আমার কোনো ফুল নেই, তাই আমরা সাদা কালারের এস্টারটা নিয়েছি। এগুলো সব শীতের ফুল, সিজনাল ফুল। শীত শেষেই এদের গাছগুলো সব মরে যাবে, তাই আমার ছাদ বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই ফুলের গাছগুলো নিয়ে আসলাম। যেহেতু শীতের সময়, তো আমরা অল্প জল দেবো যাতে খুব তাড়াতাড়ি শিকড়গুলো মাটি ধরে নেয়। আমার বাড়ির পেছনে একটা পুকুর আছে। এই পুকুর থেকে ভিউটা অসাধারণ লাগে, তোমাদের সাথেও শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।